হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দ্বারা তুমি আঘাত করো। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিম লাঠি দ্বারা আঘাত করলেন। প্রথম আঘাতে এক পট ফেটে গিয়েছে, পাথরের পেটে আবার পাথর আর এক পাত রয়েছে, আর এক পাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা কালিম আবারও আঘাত করো। আবারও আঘাত করলেন, আবার ফেটে গেল তার ভিতরে পাথরের পেটে আর একটা পাথর। আবার আঘাত করতে বললেন, আবার আঘাত করলেন। আঘাত করতে করতে শেষ পর্যায়ে যে পাথরটা এত সাদা, চোখ কেড়ে নেওয়া ভাব মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঘাত করতে বললেন। আঘাত করার পর দেখে তার ভিতরে একটা পোকা মাকড়, একটা পিপলিকা, একটা পোকা। আল্লাহর মাখলুক আল্লাহর নামের জিকির করে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা কালিম সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ, কি আশ্চর্য! কয়টা পদ্মার ভিতরে, পাথরের ভিতরে পাথর, তারপরে পাথর, তার ভিতরে একটা পোকামাকড়, সে আল্লাহর নামের জিকির করছে। আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী হযরত মুসা কালিমকে বলছে, মুসা কালিম দুই নয়নে দেখলে কাজ হবে না। তোমার যে কর্ণ রয়েছে, কানটা ওই ক্ষুদ্র একটা মাখলুকের দিকে তোমার কানটা লাগিয়ে দেখো। ওই মাখলুক কি বইলা বইলা আমার শুকরিয়া আদায় করে। আল্লাহর নবী হযরত মুসা সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হইয়া আল্লাহর নবী হযরত মুসা কালিম কানটা আগাইলেন। দেখে ওই পিপিলিকা, ওই পোকামাকড়, আল্লাহর মাখলুক বলতেছে, সুবহানা মান সামিয়া কালামি। সুবহানাল্লাহ, সুবহানা মান সামিয়া কালামি।